الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد شكر زبان খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمدا آقد كفر کا مٹایا کفر کا مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله إلا الله তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো। অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে একটি সপ্তাহের দীর্ঘ হায়াত দান করে আল্লাহর ঘর মসজিদ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার যথাসময় আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় হাজিরা দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, ভালোবেসেছেন, দয়া মায়া করে বসাইবার আশার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, বান্দাও আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাও বান্দার থেকে সেই ভালোবাসার দাবিদার। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা সব থেকে বেশি ভালো কাকে বাসে? আল্লাহকে বাসে। দুনিয়াতেও কেউ কাউরে আপন বানাইতে চাইলে পরীক্ষা করে, করে না? আপনার সহধর্মিনী আমাদের স্ত্রীদেরকেও আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আমার ঘরে আমার স্ত্রী আসার পরে আমার মা, আমার বউয়ের শাশুড়ি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার নিজের গুছানো চাবিগুলো বউয়ের হাতে দিয়ে দেয় না, একটু পরীক্ষা নিরীক্ষাও করে, জামানতদারিতা আছে কিনা, এই যে আমি ডেস্কের চাবি দিব, আলমারির চাবি দিব, আমার পুত্রবধূ এগুলো সংরক্ষণ করতে পারবে কিনা, এই কিছু পরীক্ষা নিরীক্ষা শাশুড়িরা করে কি করে না? ঠিক তেমনি ভাবে বন্ধুও বন্ধুরে পরীক্ষা করে, বাবা সন্তানরে, সন্তান বাবারে পরীক্ষা করে। এক কথায় যে যারে আপন বানাইতে চায় সে তারে আগে কিছু পরীক্ষা নিরীক্ষাও করে। আপনার বন্ধুরে আপনি ক্যাশে বসে রাইখা যাবেন, একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না? যখন বন্ধু এই পরীক্ষায় পাশ করে, বিশ্বস্ততার পরীক্ষায় পাশ করে, তখন বন্ধুরে ক্যাশে বসে দিয়েও আপনি যে ফেমসে সেটা চলে যান, কারণ আপনি জানেন আপনার এই বন্ধু আপনার আমানতের খেয়ানত করবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, সব থেকে ছোট যে জান্নাতটা, সেই জান্নাতটা হবে তোমার ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বান্দা আমি তোমার একদম পরীক্ষা নিরীক্ষা ছাড়া যে দিব এটা আশা করো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, বান্দা আমিও আল্লাহ তোমাকে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে পরীক্ষা করব, দেখবো তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। যদি পাশ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা আমার সাজানো জান্নাত তোমারে উপহার দিব। দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহ দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, দেখছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আবু বকর, আল্লাহর নবীকে আবু বকর প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ
আমরা দামি নাকি আপনার শেষ যুগের উম্মতেরা দামি? প্রশ্ন করছে কে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে কাকে? আল্লাহর হাবিবকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বা আমি ওমর, ওসমান, আলী, আমরা যারা আপনাকে সরাসরি দেখছি, আমরা দামি নাকি আপনার শেষ জমানার উম্মতেরা দামি? আল্লাহর নবী বললেন, আবু বকর, অবশ্যই তোমরা দামি, কারণ তোমরা আমাকে সরাসরি দেখে ঈমান আনছো। তোমরা হলে আসহাবিকান নুজুম, এক একজন আসমানের এক একটা তারা। সুবহানাল্লাহ পড়েন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তোমরা অবশ্যই তাদের থেকে দামি, তবে তাদের মর্তবা, তাদের অফার হবে তোমাদের মতো এরকমের আকাশচুম্বী অফার আমার ওই শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলে কেমনে? খায়বারে, ওহুদে, বদরে, খন্দকে সাহাবায়ে কেরামরা রক্ত ঝরাইছে না ঝরায় নাই? গলা, নিজেদের গর্দানকে শিরচ্ছেদ কইরা শহীদ হইয়া তারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা নিয়ে শহীদ হয়ে গেছে। হইছে না হয় নাই? হইছে। আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা তো শহীদি মর্যাদা পাইয়া শহীদ হইয়া তারপরে শহীদি মর্যাদা পাইছো, আর আমার ওই জমানার উম্মতেরা শুধুমাত্র ছোট ছোট কিছু আমল করার কারণে তোমাদের মতো এরকমের 100 গলা কাটা শহীদের সওয়াব ওই আমার শেষ জমানার উম্মতদের একটা আমলের কারণে আল্লাহ দিয়ে দিবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। করেন সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের জমানার একজন উম্মত একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানা দেয়, ও নবী, উম্মতের জানা দেন, যদি একটা সুন্নাতকে আপনার মানতে পারে, একটা সুন্নাতকে জানছে, মরণ পর্যন্ত ওই সুন্নাতটারে ছাড়বে না, ওই সুন্নাতটা মানবে। নবী গো, যারা গলা কাইটা শহীদ হইছে, এমন 100 গলা কাটা শহীদকে এক জায়গায় করলে যে সব হয়, আপনার আখিরি জমানার নবী আপনার উম্মতদের একটা সুন্নাত পালন করার কারণে আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। তাহলে মর্যাদার দিক থেকে আমরা দামি না বেদামি? কিন্তু আমাদের থেকে সুন্নাত ছুটে যাইতেছে। সুন্নাত মানার সাথে আমাদের দেখা নাই, কিন্তু সুন্নাত হর হামেশা আপনার আমার থেকে ছুটে যাইতেছে। এজন্য প্রিয় ভাইরা, সুন্নাতের পাবন্দি করেন। সুন্নাতের এত দাম, বলে যার মধ্যে যার যত বেশি সুন্নাত থাকবে সেই নবীজির তত বড় উম্মত, আর যে যত রাসূলের বড় উম্মত সেই পাবে তত বড় জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই তোমরা যে গলা কাইটে শহীদ হইছো, এরা গলা কাটার প্রয়োজন নাই, একটা সুন্নাতকে তারা জিন্দা রাখবে, তাহলে এই একটা সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ সওয়াব দিবে। প্রিয় সুধী, তাহলে আমরা সাহাবী দেখি নাই, ওই সাহাবারা আল্লাহর হাবিবকে দেখছে, তারা জান্নাত নবীজি নিজে দেখে আইসা সাহাবীদের সাথে বর্ণনা করছে, জান্নাত এরকম এরকম দেখে আসছি। তারা তা শুনে শুনে ঈমান আনছে। আমরা তা দেখিও নাই, নবীও দেখি নাই, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আলেম ওলামাদেরকে বিশ্বাস করা, তাদের জবান থেকে শুনে শুনে আমরা বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা আমাদের এই সম্মান বাড়াইয়া দিচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়াতে তো আমরা সবাই আল্লাহরে দেখতে চাই, আশা আছে না নেই? কে কে আল্লাহরে দেখতে চান? নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহরে দেখতে চাই না? আল্লাহরে কি দেখা যায়? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি স্বপ্ন যোগে আল্লাহ তাআলাকে 99 বার 100 বার আল্লাহ তাআলা তার সাথে দিদার স্বপ্ন যোগে হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী, যে মালিকের ইবাদত করেন, বলেন আপনি মালিকের দেখছেন নি, আল্লাহর দেখছেন নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরাম, আমার ভাইরা, আমি আলী যেই মালিকের দেখি না, সেই মালিকের কদমে সিজদা দেই না। তার মানে আমি আমার মাওলারে দেখে দেখে তার কদমে সিজদা দেই। আপনারা ইতিহাস জানেন, খন্দকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে।
তীর উঠাইতে পারতেছে না। আল্লাহর হাবিব বলছিলেন যে আমার আলী রে নামাজে দাঁড়াইতে দাও, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলে তার দুনিয়ার সমস্ত খেয়াল নষ্ট হয়ে যায়। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে তোমরা তীর বাইর করে নিবা। আপনারা জানেন তীর বাইর করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ করতে পারে নাই। মজনু লাইলির জন্য পাগল, সামান্য দুনিয়ার একটা মায়ের জন্য পাগল। এই মজনু জঙ্গলের মধ্যে লাইলি লাইলি বইলা দৌড়ায়, বলে যে মজনুর একটা পাড়া পড়ছে একজন বুজুর্গ ব্যক্তির মাথার উপরে। ওই বুজুর্গ ব্যক্তি জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছিলেন, ওনার মাথার উপরে পাড়া পড়ছে। অমনি ওই ব্যক্তি উঠা সিজদা থেকে উঠাই একটা ধমক দিছে, এই আহাম্মক, চোখে দেখোস না আমি নামাজ পড়তেছি, আমার মাথার মধ্যে পাড়া দিলি। তো লাইল মজনুর খেয়াল ভেঙে গেছে। মজনুর খেয়াল ভেঙে যাওয়ার পরে বলতেছে, বুজুর্গ, আহাম্মক আমি না, আহাম্মক তুমি। আহাম্মক আমি না, আহাম্মক তুমি। আমি দুনিয়ার একজন লাইলের প্রেমে পাগল হইয়া কি রূপে পাড়া দিছি টের করতে পারি নাই, হুশ করতে পারি নাই। মানুষের মাথায় পাড়া দিছি না, কি রূপে পাড়া দিছি এই জ্ঞান, এই হুশ, এই মেধা আমার মধ্যে নাই। কিন্তু তুমি আরশের মালিক আল্লাহর কদমে সিজদা দিয়া তোমার মাথায় কে পাড়া দিছে সেই খেয়াল করতে পারো। তোমার এখনো পর্যন্ত নামাজের খেয়াল আসে নাই। তাহলে আমি আহাম্মক না, আহাম্মক তুমি। হ্যাঁ, এখন আমাদের নামাজ ওরকমের সুন্দর করতে পারিনি। এখনো নামাজ পড়ে মুসল্লি মশায় কামড় একটা দিতে দেরি হয়, নামাজ আছে না গেছে তার সাথে দেখা নাই, এমন জোরে থাপ্পড় মারে পাশে যে থাকে ওই লাফায়ও দেখ কি হইলো, বন্য হয়ে গেল কিনা। আছে না এরকম নামাজি? সময় শুধু যে হোক, আমি কোরআনের যে আলোচনা করতে চাইছিলাম আপনাদের সামনে, সময় বেশি হয়ে যাইতেছে। তো আল্লাহ তাআলা বলে, শোনো, আমাকে দেখার যে লালসা, আমাকে দেখার যে স্বাদ, এটা সাহাবায়ে কেরাম না, নবীদের যুগ থেকে চলে আসছে। রসুলেরা, নবীরা, রসুলেরা আল্লাহরে দেখার জন্য স্বাদ লালন করত, কিন্তু কেউ পাওয়ার সাহস পায় নাই, এই কথা কেউ বলতে সাহস পায় নাই, আল্লাহ আপনারে দেখতে চাই। একজন নবী বনি ইসরাইলের, তিনি আল্লাহরে সর্বপ্রথম দেখার জন্য আশা ব্যক্ত করছে, রব্বুল আলামিন আমি আপনারে দেখতে চাই। তিনি হলো জবানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমারে যদি দেখতে চাও তাহলে এমনি এমনি আমি আল্লাহরে দেখা যায় না। বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা হয়, কি ইয়াং জেনারেশন, মেসেঞ্জারে কথা হইছে, কোনদিন দেখে নাই। বন্ধুরে, তোমার একটু দেখতে চাই, পায় না, না, শুধুমাত্র একদিনের চ্যাটিং এর মধ্যেই দেখা যায় না, অনেক পরীক্ষা দিতে হইব, অনেক সময় অপেক্ষা করা লাগবে, কয়দিন, এতদিন অপেক্ষা করা লাগবে। অপেক্ষার প্রহর গুনতে থাকে, এর মাঝে পরীক্ষাও দিতে আছে, হাতে আছে মুঠোফোন, সাদা করে আলাপন, রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে হয়, কেউ নেই তোমার মতো আমার পরাণ বাগে। আছে না নেই? সারাটা সময় হয় বসে বসে টিভি চায়, করে কত হাসা হাসি, মিথ্যা প্রেমের টানে জরিনার কানে কানে কয় তোরে ভালোবাসি। আছে না নাই? ওরা নিউ বাটপারের দল, আর সুযোগে দেয় মিস কল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল। ঠিক না ভাই? এরকমের সেটিং করে, তো পরীক্ষা নিরীক্ষা করে এবার যখন পাস করে তখন ঠিক আছে আয়ো। ওই যে আবাসনে ভালো, এখান থেকে আমি যতটুকু দেখছি তার মধ্যে আবাসনটা আমার ভালো লাগছে, ওটার কথাই বললাম। তো বিকেল বেলা ওখানে আইসো, ওখানে বলে দেখা হইব। দেখা করতে গেছে, দেখে যে কিরে, মোবাইলে তো দেখছিলাম যে প্রোফাইল দেখছি খুব সুন্দরই লাগে, এখন এত দেখি মাইয়া না, 3-4 মাইয়ার মা হয়, কি হয় না? আল্লাহ, তো মুসাকে আল্লাহ বলতেছে, মুসা শোনো, আমারে দেখতে চাইলেই দেখা যায় না, পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা সে কথাই সূরাতুল আরাফের মধ্যে বলেন, وَإِذَا أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ তাআলা নবীকে ইন্ডিকেট করে বলেন, ও নবী, স্মরণ করেন আমি আপনার আগে একজন পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে দান করছিলাম, তিনি আমারে দেখতে চাইছেন, নবী আমি তারে পরীক্ষা করলাম। বলে কেমন পরীক্ষা? তার ওই যুগে ইউকাতিলুনা আবনাকুম, ফেরাউন দুষ্কৃতী, তিনি ছল ছাতুরির মাধ্যমে, বিভিন্ন ছল ছাতুরির মাধ্যমে
মানুষের হক, মানুষের মৌলিক অধিকার নষ্ট করে ক্ষমতা পাইছে। এই অনেক লম্বা ইতিহাস বলে ক্ষমতা পাওয়ার পরে তার মনের মধ্যে থেকে ডর যায় নাই, ভয় যায় নাই। কারণ যারা দুর্নীতি কইরা ক্ষমতা পায় এদের মনের মধ্যে ভয় থাকে কি থাকে না? ওর মধ্যেও ছিল। তো গোড়ায় ওরা গণেশ ঠাকুরের বিশ্বাসী ছিল, গুনে গুনে দেখ আমার কপালের মধ্যে খারাপই আছে। তো গণেশ ঠাকুর বলছিল খারাপই আছে, আগামী 3 মাসের মধ্যে মিশরের মধ্যে একটা সন্তান আসবে, ওই সন্তানের জন্য তোর ক্ষমতা তো যাবেই, তোর জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কথা বলতেছেন যে ওই সময়টা ইউকাতিলুনা আবনাকুম, 3 মাসের মধ্যে ফেরাউন হুলিয়াদারি করছে, এ হামান 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান এই মিশরের মধ্যে ভূমিষ্ঠ হবে সমস্ত ছেলে সন্তান গুলোকে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার ওয়াস্তাহিউনা নিসাকুম, মেয়েদেরকে মারবা না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশমন নাই, মেয়েদেরকে মারবা না। বলে এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসার উপরে বড় একটা পরীক্ষা ছিল। যে তো পরীক্ষার পরে আমি এই মুসারে এত বলে এমন ভাবে দিছে, বাড়ি বাড়ি তল্লাশি করছে কার ছেলে সন্তান আছে, যে বাড়ি বাড়ি তল্লাশি হয়েছে তার মধ্যে থেকে আমি মুসারে বাঁচায় দিছি। এটা বড় একটা পরীক্ষা না? এত পরীক্ষার পরে মুসা পাস করছে। তো আল্লাহ তাআলা বলে আমি এবার মুসার ওয়াদা দিলাম, ওয়াদানা মুসা 30 লাইলা, ও মুসা আমি আল্লাহরে দেখতে চাও তো 30টা রজনী তুমি ইবাদত করবা আর 30টা দিন তুমি রোজা রাখবা। কয়দিন? 30 দিন। তবে মুসা তাফসীরে মাজাহির শরীফের মধ্যে আছে 30 দিন রোজা রাখবা এক সেহরিতে। কয় সেহরি? রোজা হবে 30টা, সেহরি হবে কয়টা? মুসা কয় আল্লাহ পারবো। আর মুসা নবী রাগী নবী ছিল এবং খুব জেদি নবী ছিল, যেটা জেদ দরকারে কইরা ছাড়তো। বলে আল্লাহ পারবো। তো ঠিক আছে, তাহলে 30টা দিন এবার রোজা রাখো। 30 দিন পূর্ণ হইলে মুসা নবী ভুলে মেসওয়াক করছে। কি করছে? মেসওয়াক করছে। আমার আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা বলে শোনো, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের থেকেও সুঘ্রাণ যুক্ত। মুসা রে, আমি তোমার মুখের দুর্গন্ধের মধ্যে আমার রহমত, আমার বরকত আমি খুঁজে পাই। আমার অনুমতি ছাড়া কেন মেসওয়াক করলা? এবার আমি আল্লাহ তাআলা ওই 30 কে আরো 10 দিয়া বাড়ায়া দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা ওয়া আতমামনাহা বিআশরিন, আরো 10 বাড়াও। ফাতাম্মা মিকাতু রাব্বিহি, বলে 30 আর 10 কত হয়? 40। মিকাত পূর্ণ হয়ে গেছে। এবার বলে 40 লাইলা, 40টা দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও মুসা এবার তুমি তোমার ভাই হারুনকে বলো। ফাকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি, তুমি তোমার হারুন ভাই, তোমার হারুন, এই হারুন মুসা নবীর ভাই, তিনিও নবী, তিনিও কি নবী। বলে তুমি তাকে প্রতিনিধিত্ব দাও, ইখলিফনি ফি কওমি, সেজন্য তোমার কওমের মাঝে দাওয়াত দেয়, তুমি আমার সাথে আসো। এতদিন আল্লাহ তাআলা গোপনে থাইকে কথা বলছে, সরাসরি তুর পাহাড়ে নিয়ে কথা কয় নাই। বলে তুমি তোমার ভাইরে দায়িত্ব দিয়া এরপরে তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমারে দেখা দিব। মুসা নবী তার ভাইরে ডাইকে বললেন, ও আমার ভাই, ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আপনি আমার এই কওমকে, এই জাতিকে, এরা ছিল মূর্তি পূজারী, সুতরাং তাদের থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া বলে এখন ওই যে মূর্তির যে একটা স্বাদ, কারণ যে যে জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে যায় ওইটা পরিত্যাগ করতে সময় লাগে, লাগে না? দেখেন না, বুড়া দাড়ি পাইকে গেছে, গালের চাপড়া ঢুকে গেছে, এরপরেও বুড়া বিড়ি ছাড়তে পারে না। আছে না? আছে না নাই? সারাটা সময় কি বলে, ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথা তার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। আছে না নাই? মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেয়া নেয়া ইসলামে হারাম, রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম, ফলে দলে বলে সবল ওরা নামায় কামের ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আছে না? এখনো বিড়ি খাস কি লাগা? কয় হুজুর মজা লাগে। কি লাগে? অথচ বিড়ি খাইলে স্বাস্থ্যের উপকার হবে এমন কোন আজ পর্যন্ত কেউ বলছে?
স্বাস্থ্যের উপকার নাই, স্বভাব নাই, বরং আমার নিজের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। নিজে তো গুনাহ খাও পাইতেছি। বিড়ির মধ্যে জাহান্নামের 3টা উপকরণ পাওয়া যায়। কয়টা? 3টা উপকরণ। 1 নম্বরে বিড়ি ধূমপান ছাড়া হয় না, মানে আগুন ছাড়া হয় না। আগুন বলেন জান্নাতের মধ্যে থাকবে নাকি জাহান্নামে? তাইলে জাহান্নামের একটা নিদর্শন ধূমপানের মধ্যে পাওয়া গেল। 2 নাম্বার, ধোঁয়া আছে না নাই? এই ধোঁয়া যুক্ত হবে জাহান্নাম। জাহান্নামের 2টা নিদর্শন আপনার ধূমপানের মধ্যে আছে। 3 নাম্বার, বিড়ি খাইলে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কোন? এজন্য তো পায়খানায় যে খায়, পায়খানা গুয়ের থেকে ওর ওইটা খারাপ গন্ধ যে লাগে, গুয়ের গন্ধ নাকে আসে না, এজন্য ওই বাথরুমে বসে বিড়ি খায়। কথা ঠিক না? এই দুর্গন্ধ যুক্ত হবে জান্নাত নাকি জাহান্নাম? 3টা উপকরণ জাহান্নামের বিড়ির মধ্যে পাওয়া যায়। ও যুবক ভাই, কলিজার টুকরা, আমার বৃদ্ধ বাবারা যারা ধূমপান খাইতেছো, বলো না জাহান্নামের 3টা উপকরণ তুমি দৈনিক ভক্ষণ করতে আছো, তুমি আসলে কি এটা ভালো কাজ করো নাকি খারাপ কাজ? জোরে বল। এরপরে দেখেন নিদর্শন তো আল্লাহ দুনিয়ায় দেখায় দেয়, যারা ধূমপান করে ওদের চেহারার মধ্যে নূরের জ্যোতি কোনোদিন চমকায় না, বরং ওদের ঠোঁটগুলা কি লাল গোলাপি পাপড়ির মতো দেখা যায়। মাঝে মাঝে অনেক একটা বিড়ি না খাইলেও কালো হয়, সেটা তার চেহারার সুরতে হইতে পারে, হরমোনের কারণে হইতে পারে, কিন্তু বেশিরভাগই এটা দেখা যায় যারা ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, নেশা দ্রব্য বেশি খায়, এদের ঠোঁটগুলো কি গোলাপের মতো পাপড়ি হয়, ওই যে লাল গোলাপি হয় না কি হয়, কালো হয়। কি কথা ঠিক না? এই জন্য আমরা ধূমপান কেউ করবো না। ঈশা করবেন? কথা কান করবেন? ওয়াদা করা যায় হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে তওবা করলাম, এই বদভ্যাসটাকে আমরা পরিত্যাগ করব। ওয়াদা করা যায়? কে কে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখতেছেন না? প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরারা, এই ধূমপান আর খাইবেন না। আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। বৃদ্ধ বাবারা মরতে বসছেন, আপনার সন্তানকে আপনি মদখোর, জুয়াখোর, বিড়িখোর আপনি বানান। এই আমার জন্য যাই 10 টাকা নিয়ে যা, ভাই কি করে 25 টাকা নিয়ে যা, 20 টাকা দিয়ে আমার জন্য এক প্যাকেট আকিস বিড়ি নিয়ে আবি, আর 5 টাকা তুই খাবি। এরকম হয় না? নাতিদের পাঠায় দেয়, সন্তানের পাঠায় দেয় বিড়ি কেনার জন্য। বাবাই আছে না নাই? এমনও রেকর্ড আছে, বাবাই খাইয়া ফোলারে দেয়, ফোলায়ও খায়। আছে না নাই? এই সন্তানগুলো ভালো হবে তো হবে কিভাবে? ওর ভিতরে তো আপনি তাসির ছোটবেলা থেকে ঢুকাই দিতেছেন। সময় তো শুধু আসুন, এই বদভ্যাসটাকে আমরা চিরতরে আমাদের জীবন থেকে এটাকে হটাই দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করো, বলেন আমিন। যাই হোক, আল্লাহ তাআলা বলে শোনো মুসা, এই 40টা দিন পূর্ণ হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু। এবার মূসা নির্ধারিত সময়ে যখন তুর পাহাড়ে আসলো, আমার আল্লাহ তাআলা মূসার সঙ্গে কথা কয়। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, আল্লাহ কথা কইছে তো কেমনে কইছে? বলে 1টা না, 2টা না, 1000 না, 2000 না, 1,24,000 ভাষায় আমার আল্লাহ মূসার সঙ্গে কথা কয়। কত ভাষায়? 1,24,000 ভাষায় আমার আল্লাহ তাআলা মূসার সঙ্গে সেদিন কথা বলতেছে। 70,000 রেসান দিয়া, জিহ্বা দিয়া কথা বাইর হইতেছে। মনে হইতেছে তুর পাহাড়ের উপরে এক একটা বজ্রপাতের মতো আওয়াজ হইতেছে। মূসা নবী ভয়ে প্রকম্পিত হয়ে গেল, কিছুই বুঝে না, আসমানের দিকে তাকায় রইছে। এবার আল্লাহ তাআলা বুঝতে পারছে আমার মূসা তার ভাষা কিছুই বুঝে না। আমার আল্লাহ ডাকদা, মূসা রে, এবার আমি আল্লাহ তাআলা তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা কইব। আপনারা বলেন, মূসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল নি? কি কিতাব? তাওরাত। কি কিতাব? তাওরাত কিতাব কার উপরে? মূসা নবীর উপরে নাজিল হয়েছে। এবার আল্লাহ তাআলা মূসা নবীর সাথে তার মাতৃভাষায় কথা বলা শুরু করছে। এবার এমন মজা লাগে, এমন স্বাদ লাগে, আল্লাহ তাআলার এই কণ্ঠ শোনার পরে মূসা নবী ডাক দিয়া ফেলাইছে, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক। হে আমার মালিক,
আমি আপনারে একটু দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন ওয়ালা লান তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। কি কয়? আমারে দেখতে পারবা না। তবে মুসা যদি আমারে দেখতে চাও তাহলে তুর পাহাড়ের দিকে তাকাও, ওয়ালা কিনিনজুর, তুমি তাকাও ইলাল জাবাল, পাহাড়ের দিকে, ফা ইনিস্তাকর, সেটা যদি তার স্থানে মাকানাহু স্থির থাকতে পারে, ফাসাওফা তারানি, যদি ওইটা স্থির থাকতে পারে মুসা, তাহলে তুমি আমারে দেখে সহ্য করতে পারবা। তাফসীরে মাজাহির শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়, ও জিবরাইল, আজ পর্যন্ত কোন নবী পয়গম্বর আমারে দেখার মতো সাহস করে নাই, যেহেতু মুসা করছে, যাও আমি মুসার সঙ্গে দেখা দিব, বার্তা পৌঁছে দাও। এবার জিবরাইল আসছে, ও পয়গম্বর আপনি স্থির হন, আপনি শান্ত হন, আপনার মালিক আপনার আল্লাহ তাআলা আপনার সাথে দেখা দিবে। আল্লাহ তাআলা প্রসেসিং করলেন, ও জিবরাইল, এই তুর পাহাড়ের 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত অপসারণ করো। ডান দিকে 7 মাইল, বাম দিকে 7 মাইল, সামনে 7 মাইল, পিছন দিকে 7 মাইল, এই 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকাটাও আছে, ওই পিপিলিকাটাকেও তুমি অপসারণ করো, 7 মাইল রেঞ্জের বাইরে ফালা দাও। জিবরাইল আল্লাহর হুকুমে 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত সব দূর করছে। এবার ডাক দিছে আল্লাহ তাআলা, ও জিবরাইল, এবার কে কে আছে? বলে আল্লাহ তাআলা, আমি আছি, মুসা আছে, আর আপনি তো আসমানে। না না, টাকা দেখো, আমার মুসার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন তথা ভালো মন্দ লিখিত 2 জন ফেরেশতারে এই 7 মাইল রেঞ্জের বাইরে ফেলে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলে যে আমার রবের সঙ্গে কখনো কখনো বান্দার এমন গোপন কালেকশন হয়ে যায় যে 2 কাঁধের 2 জন ফেরেশতা পর্যন্ত টের পায় না। তারা যে আসছে, এবার কে আছে? আমি আছি, আপনার মুসা আছে, আর আপনি তো আসমানে। তাই জিবরাইল, এবার এই 7 মাইল রেঞ্জের বাইরে তুমিও চলে যাও, এই 7 মাইল রেঞ্জের মধ্যে তুমি জিবরাইলও থাকতে পারবা না। আমার নূরের তাজাল্লিতে এমন যেই ক্ষমতা, সহ্য করার ক্ষমতা তুমি জিবরাইলরেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তুমি 7 মাইল রেঞ্জের বাইরে চলে যাও, চলে গেছে। এবার আল্লাহ তাআলা বলে, ও মুসা তুমি তাকাও, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে দিদার দিব। আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা তাকায় রইলেন। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রথম আসমান ফাঁক করে দিলেন, তো মুসা দ্বিতীয় আসমান দেখে, দ্বিতীয় আসমান ফাঁক করে দিলে তৃতীয় আসমান, এইভাবে করে সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকালা জামা পার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের যখন আরশ কুরসি প্রকাশ পেয়ে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। তো মুফাসসির বলে যে ওই সময় আল্লাহ তাআলারে জিবরাইল মুসা দেখছে। বলে কেমনে দেখছে? বলে একটা আবদ্ধ ঘরের মধ্যে যদি কাউরে রাখা হয়, আর ওই ঘরের মধ্যে যদি শুধুমাত্র ছোট একটা ছিদ্র থাকে, বলে কেমন ছিদ্র? সব থেকে ছোট সুই হলো স্বর্ণমুখী সুই। এই স্বর্ণমুখী সুইয়ের পিছনে যে ছিদ্র আছে, এটা নমুনা বুঝাইতে যায় মুহাদ্দিসিনে কেরাম বলে যে এই পরিমাণে যদি ছিদ্র হয়, তাহলে বাহিরে কে যায় কে আসে এইটা কি বোঝার কোনো ক্ষমতা আছে? বলে এতটুকু নূরের তাজাল্লি যখন মুসা নবী আলাইহিস সালামের কাছে প্রকাশ হয়ে গেল, তো ওই সময় আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে হুশে আনার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে মুসাকে আল্লাহ তাআলা হুশে আনলেন। হুশে আনার পরে মুসা নবী এবার বলতে আরম্ভ করলে দিলেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, এ আমার রব, আমি আপনার প্রশংসা করি, তুবতু ইলাইকা, এবং আমি তওবা করি। আল্লাহ, এই দাবিটা করা আমার উচিত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
অথচ সেই নবীকে আপনার আমার পয়গম্বর, সেই আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নিজে আসমানে উঠে নিয়ে সশরীরে মোলাকাত দিচ্ছেন না, দেন নাই? সেই নবীর উম্মত আপনি আর আমি, আপনার আমারও দাম আছে না নাই? জোরে বলেন। এখন এই দাম কেমনে হবে? নামাজ ছাড়লে না নামাজ পড়লে, রাসূলের সুন্নাত মানলে নাকি রাসূলের সুন্নাতের বিপরীতে চললে? যারা বলে ও ব্যবসায়ী ভাইরা, ও ব্যবসায়ী বাজানেরা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর জন্য পাগল হন, ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে আমার দুনিয়ার জীবন সহজ করে দিবেন কে? সুতরাং আসুন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই আল্লাহ তাআলার সাথে, যতদিন আমরা দুনিয়াতে থাকবো আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে যাপন করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে আমাদের সবাইকে দান করুন। আর জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন আলোচনা আছে?